বর্তমান সমাজের মা বাবার কথা হলো, যারা মেয়ের মা বাবা আছে এদের চিন্তা ভাবনা হলো সরকারি চাকরিজীবী লাগবে, সরকারি চাকরিজীবী ছাড়া বিবাহ দেওয়া যাবে না, সরকারি চাকরিজীবী ছাড়া মেয়ে ভালো থাকবে না। শুধুমাত্র তাই নয়, এই সরকারি চাকরিজীবীকে ধরার জন্য আগে আমরা শুনতাম যে মেয়েদেরকে পণ দিয়ে নিয়ে আসা হতো, মানে টাকা পয়সা দিয়ে তারপরে মেয়েদেরকে নিয়ে আসা হতো, আগে মেয়েদেরকে দেনমোহর দেওয়া হতো। আর বর্তমান সমাজটা এমন সমাজ হয়ে গেছে, এই সমাজের ভিতরে উল্টা ছেলেরাই দেনমোহর নেয়। কথা কন নাকি আপনারা? যদি সরকারি ঝাড়ুদার হয় 10 লাখ, কথা কন না একেবারে, যদি ঝাড়ুদার হয় অফিস ঝাড়ু দেয় যে 10 লাখ যদি সরকারি চাকরি থাকে। শুধুমাত্র তাই নয়, গাড়ি বাড়ি আরো যা আছে আনুষঙ্গিক আরো কত কিছু দেওয়া লাগে। প্রাণের ভাইরা আমার, বর্তমান সমাজের ভিতরে ট্রেন্ডিং হয়ে গেল যে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যাবে না। মেয়ের বাবার চিন্তা হলো যৌতুক দিলে আমার মেয়েটা ভালো থাকবে, আমার জামাইটা সরকারি চাকরিজীবী হবে। ওইদিকে ছেলের বাবা চিন্তা হলো যে ছেলেটাকে সরকারি চাকরি নিয়ে দিলাম, এই ছেলে বড় করতে, ছোটবেলা থেকে বড় করতে, চাকরি নিয়ে দিতে যত টাকা খরচ হয়েছে, ছেলের বাবার চিন্তা ভাবনা হলো সবগুলা টাকা মেয়ের বাবার কাছ থেকে তুলে নেব। কথা কন না একেবারে আপনারা? নাই মনে হয় আপনাদের এদিকে? প্রাণের ভাইরা আমার, হাজি মানুষ যৌতুকের আলাপ করতে চায় না। হাজি মানুষ বসে আছে, এবার দুই বিয়াই গল্প করতেছে। হাজি মানুষ তো ডাইরেক্ট যৌতুক নেওয়া যাবে না, ইনডাইরেক্ট নিতে হবে। ডাক দিয়ে বলছেন বাবা, ডাক দিয়ে বলছেন বিয়াই, আমার তো কিছু দরকার নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ আমাকে সব দিয়েছে, আপনি যা দিবেন খুশি হন, আপনার জামাই ভালো থাকবে, আপনার মেয়ে ভালো থাকবে। ও বিয়াই, শুধুমাত্র তাই নয়, গাড়ি তো একটা দেওয়াই লাগে, কারণ হলো আপনার মেয়ে আর জামাই আমি তো আর চলতেছি না, ওরাই তো আপনার বাড়িতে আসবে আর চলে যাবে। এইভাবে বিভিন্ন ধ্যান ধারণা করে বর্তমানে যৌতুক নেওয়া